নমস্কার, আজকে রবিবারের একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ দুটোতেই এই ব্লগটা পোস্ট করা হবে। তো যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছো বা কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি, বলতে গেলে আজকে একটু লেট হয়ে গেছিলো। রবিবারটা সাধারণত এরকমই হয়, বাট প্রচুর চাপ থাকে, রান্নাবান্না থাকে, টিফিন ভরার থাকে। তো তবুও সেই যাই হোক হুটো পাটা ঝটপট করে করলাম কি, আজকে একটু রবিবারের মেনুতে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর করেছি আমি একটা ভেন্ডি দিয়ে একটা নতুন রেসিপি, নতুন না মানে আমি একটু মাঝে মাঝেই বানাই। তো ভেন্ডি দিয়ে একটা রেসিপি, ডিম দিয়ে আর ভেন্ডি দিয়ে। তো এদিকে আমি ডালটা, যেদিন একটু মাছের মাথাটা টাটকা থাকে সেদিন আমি ইউজুয়ালি আদা জিরে বাটা দিয়েই করি, আর যেদিন 2-3 দিন ফ্রিজে রাখার পরেই করি তখন আমি একটু পেঁয়াজ অ্যাড করেই করি। তো এটাই আজকের মানে মাছের মাথার রেসিপি। আর যেটা আমি ভেন্ডি বানাই, ভেন্ডিটা প্রথমে আমি ছোট ছোট করে ধুয়ে কেটে মানে একটু জল টলগুলো মুছে নিয়ে তারপরে সেটাকেও মানে করি। তো সেটাও আমি বলছি। তো এদিকে আমার ডালেরটা পুরো মশলা কষা হয়ে গেছে। তারপর আমি মাছের মাথাটা দিয়ে, ডালটা ওদিকে সিদ্ধ করা আছে, তো দিয়ে দেবো। সকালবেলাটা এত হুটোপাটা হয় কি বলবো, আর ঘুম তো ছাড়েই না। এদিকে আমার ডালটা একদম খুব সুন্দর গলে গেছে, মুগ ডাল। তো এত হুটোপাটা কি বলবো, আর উঠতে ইচ্ছে করে না। সব থেকে বড়ো কথা, ফেসবুকের কাজ করতে গেলে উঠতে তো হয়ই, কিছু করার থাকে না। তবুও আমার বেশ কিছুদিন ধরে নিজের কাজ প্লাস আমার অফিসিয়ালি যে কাজের চাপে আমি ঠিকঠাক একদম অ্যাক্টিভিটি থাকতে পারছি না। তো সবাইকে এটাই অনুরোধ বন্ধুরা, সবাই একটু পাশে থাকবে সব সময়। তো আমি এখন এটা ভেন্ডিতে দেবো। এই ডিমটা আমি ছোট ছোট করে ভুজিয়া করে নিয়ে একটু ভেজে নিচ্ছি। তো খুব ভালো লাগে এইভাবে, একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, রুটি গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। তো ওইদিকে আমি ডিম ভুজিটা করে আমি ভেন্ডিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে একটু নুন হলুদ দিয়েই ভেজে নেব, আর কিছুই দেবো না, লবণ আর হলদি, এছাড়া কিছু না। তো এটাতে পুরো ভাজার পরে, ভাজাতেই ভেন্ডি সাধারণত ঢাকা দিতেও লাগে না, হয়েই যায়। তো ভাজাতেই হাফ সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি যেটা পরে করব, মানে ওই যে টমেটো পেঁয়াজ আদা রসুন, এইটাতে সব মশলা যাবে, টমেটো আদা রসুন পেঁয়াজ, তারপরে একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে মানে দেবো আর কি। তো এটাতে এমনকি যদি কোনো মিট মশলা থাকে সেটাও অ্যাড করা যায়, বাট আমার কাছে আজকে অ্যাভেলেবেল নেই। গরম মশলা পাউডারটাও খতম হয়ে গেছে, আমি আর বেটেও দিইনি। যাই হোক, বেটে দিতেও যাচ্ছি না, কারণ এত সকালে আমার জন্য হবে না, মানে পসিবল না। তো এই আমি করলাম গরম মশলা ছাড়াই আজকে ভেন্ডিটা। আর পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে, আদা জিরে রসুন পেঁয়াজ গরম মশলা দিইনি, ধনে আর একটু দিয়েছি মানে কিচেন কিং মশলা, ওতেই সব থাকে, না দিলেও চলে। তো এইটা দেওয়ার পরে ভেন্ডিটা তো ওইদিকে অলমোস্ট অর্ধেক হয়েই রয়েছে। এক ফোঁটাও জল দিতে লাগে না এই রান্নাটায়, মশলা কষানোর সময় একটু দিতে হয়, আদারওয়াইজ এই রান্নাটায় এক ফোঁটাও জল লাগে না। ভেন্ডি তো এমনি নরম। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো ভেন্ডিটা দিয়ে একটু ঢেকে দেবো, 5 মিনিট মতো ঢেকে নাড়াচাড়া করলেই ব্যাস হয়ে গেল। তারপরে আজকে আমার টোটাল ওভারঅল মেনু এটাই। কাবাব ভেজেছিলাম, একটু কাবাবটা মাখানো ছিল আগে থেকেই ফ্রিজে, তো ওটাও 2 পিস ভেজে দিয়ে এই সব দিয়ে বরকে দিলাম আজকের দুপুরের লাঞ্চ। তো এটাই আমার জন্য। আর আমার তো যাওয়া আসা এরকম। তো যাই, রান্নাবান্না হয়ে থাকলে কী হবে, খাওয়ার কোনো ঠিকানা থাকে না, কোনো ঠিক ঠিকানা থাকে না। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরোপুরিভাবে আমি দিতে পারিনি, সকালবেলা খুব হুটোপাটা, অনেক দিন পরই দিচ্ছি। আর এই যে আমার এদিকে কাবাব ভাজা হচ্ছে, আর ওদিকে টিফিনটা রেডি করব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই কমেন্ট করে। আর আমার এখন সত্যিই বলছি, পেজের অবস্থা খুব খারাপ। সবাই একটু সাথে থেকো, পাশে থেকো। আমার ইউটিউব চ্যানেলটাই সবাই একটু সাবস্ক্রাইব করো, রিম্পা ব্লগ বলে আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।